যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। আর এই বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এবং বর্তমান বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান। তিনি ইরানের হামলা থেকে বাঁচতে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু হঠাৎ কিসের ভিত্তিতে তিনি ইসরায়েল সরকারকে এমন উত্তেজনাপূর্ণ সতর্কবার্তা দিলেন? ইরান কি গোপনে কোনো পরিকল্পনা করছে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান গেল শুক্রবার সতর্ক করে বলেছেন, এবারের সুক্কত উৎসবের সময় ইসরায়েলিদের তাদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য পরামর্শ দেওয়া উচিত। লাইবারম্যানের দাবি, গত জুনের যুদ্ধের পর ইরান দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এবং আকস্মিক হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের এই বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ এর হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে যে তাদের নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লাইবারম্যান লিখেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। তার ভাষ্য, এ কারণে বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে। এবার মনে হচ্ছে ইরানিরা আমাদের চমকে দিতে চলেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তিনি সতর্কতার সঙ্গে ইসরায়েলের সুক্কুত উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলিদের প্রতি তার পরামর্শ, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছেই থাকুন। তিনি বর্তমান ইসরায়েলি সরকারকে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করেছেন। তিনি লিখেছেন, এই সরকারকে ভরসা করা যায় না। তাদের ক্ষতি আমরা না সামাল দেওয়া পর্যন্ত নিজেদের ও আইডিএফ এর উপরই নির্ভর করতে হবে। ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তারা লাইবারম্যানের এই পোস্টকে অদ্ভুত ও বাস্তবতা বিচ্ছিন্ন বলে অভিহিত করেছেন। এ বিষয়ে চ্যানেল 13কে দেওয়া এক বক্তব্যে প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, লাইবারম্যানের এই ধরনের মন্তব্য ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। এতে ইরান ধরে নিতে পারে ইসরায়েল তাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, ফলে তারা আগেই পাল্টা আঘাত হানতে পারে। ওয়াই নেটের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না, যাতে তাকে গুরুত্ব না দেওয়া হয়, কারণ তার কথার কোনো ভিত্তি নেই। ইসরায়েল বেইতেনু দলের প্রধান এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লাইবারম্যান গেল জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি নিয়ে শুরু থেকে সমালোচনায় মুখর। তার মতে, এই সমঝোতার কারণে 2-3 বছরের মধ্যে ইসরায়েলের জন্য আরও খারাপ পরিস্থিতিতে আবারও যুদ্ধ বাঁধবে। গত জুলাই তিনি বলেন, ইরান প্রতিশোধ নিতে বদ্ধপরিকর এবং ইসরায়েলের উচিত আগে থেকেই পাল্টা প্রস্তুতি নিয়ে রাখা। পলাশ খান, ATN নিউজ।